এই রকম একজন মহামানব তাদেরকে দাওয়াত দিতে গেছে। কি করছে? এই দাওয়াত তারা গ্রহণ করেন, যার ব্যাপারে তারা সব কথা বিশ্বাস করে। কিন্তু যখন নবী বললেন আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ এক, তার সাথে শিরিক কইরো না, তারই ইবাদত করো, তাহলে কি হবে? বলে আখিরাতে নাজাত পাবা, জান্নাতে চলে যাবা, জীবনটা সফল হয়ে যাবে। এই যে তাদের কল্যাণের কথা যখন নবীজি বললেন, এইবার ওই মানুষগুলো তার দুশমন হয়ে গেল। যেই মানুষগুলো বলেছিল তুমি as-সাদিক, তুমি আল আমিন, সেই মানুষগুলোই তার বিরুদ্ধাচরণ শুরু করে দিল। একটা বিষয় হলো, আমি আপনি যদি অপরিচিত কোনো মানুষের কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাই, মনে করেন এক জায়গায় গেছি, মানুষ সেও আমাকে চিনে না, আমিও তাকে চিনি না, অথবা আপনিও তাকে চিনেন না, সেও আপনাকে চিনে না, অপরিচিত, হঠাৎ দেখা হয়েছে। এই সময় ওই ব্যক্তি যদি আমার বা আপনার সাথে, অপরিচিত ওই ব্যক্তি খারাপ আচরণ করে, এই কষ্টটা হবে সাময়িক, একটু পরেই দেখবেন ওর খারাপ আচরণের কারণে মনে আর কষ্ট থাকবে না। কিন্তু ওই ব্যক্তির খারাপ আচরণটা যদি আপনার আমার কোনো বন্ধু করে, বলেন তো কষ্ট বেশি লাগবে কি লাগবে না? ওই খারাপ আচরণটা যদি কোনো সন্তান তার বাবার সাথে করে, তাইলে কষ্ট আরো বেশি লাগবে কি লাগবে না? তার মানে যারা পরিচিত, আত্মীয় স্বজন, এদের দ্বারা যদি কোনো আঘাত আসে, এরা যদি আমাকে আপনাকে বাস্তবিক কথাগুলো অবিশ্বাস করে, তাহলে আমার আপনার কষ্ট বেশি লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। তখন কি হবে? হায় রে, আমি এদের সাথে চলি, ওরা আমার চরিত্রের ব্যাপারে জানে, আমি মিথ্যা কথা বলি না, অথচ তাদের উপকারার্থে, তাদের কল্যাণার্থে কত গুরুত্বপূর্ণ বিষয় তাদের বললাম, ওরা আমার কথা মানলো না। একটা ডিপ্রেশন, একটা চিন্তা হয়তো আমার আপনার মধ্যে আসবে, এবং ওই চিন্তা হয়তো আমার আপনার অসুস্থতার কারণও হয়ে যেতে পারে। নবীজি যখন কাফেরদের মধ্যে দাওয়াত দিচ্ছেন, আত্মীয় স্বজন, কিন্তু তারা কেউ নবীজির এই কথাগুলো মেনে নেয় না, বরং নবীজির উপরে তাদের পাল্টা প্রতিক্রিয়া। নবীজি কি করলেন? নবীজির টেনশনে খাওয়া বন্ধ হয়ে গেল, নবীজি অসুস্থ হয়ে গেলেন। হয়তো দুইটা কারণ হতে পারে। এক নাম্বার কারণ, হয়তো তিনি চিন্তা করতেছিলেন যে আমাকে দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতেছি কিনা। দ্বিতীয় বিষয় হলো যে এদেরকে আমি এমন সত্য কথা বলতেছি, এরা আমার যত আপনজন হোক না কেন, প্রিয়জন হোক না কেন, এরা যদি ঈমান না আনে, আমার কথাগুলো মেনে না নেয়, তাহলে অনন্তকাল তাদের জাহান্নামে অবস্থান করা লাগবে। অনেক সময় মানুষ আপনজন প্রিয়জনের কষ্টের কথা চিন্তা করে নিজেও কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম